গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের জন্য আবার পাঁচটা রয়েছে গুগলি কোশ্চেন। আজকে কিন্তু জিকে কোশ্চেন না। তো চলো একদম দেরি না করে মজাদার পাঁচটা গুগলি কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করবো এবং তোমাদের কিন্তু এই পাঁচটার মধ্যে চারটা গুগলি কোশ্চেনের অ্যান্সার ভেবেচিন্তে উত্তর দিতে হবে। না পারলে অবশ্যই আমি বলে দেবো, টেনশনের কিছু নেই। তো চলো স্টার্ট করা যাক। 1 নম্বর গুগলি কোশ্চেন, কোন জিনিস সাদা মানে নোংরা? ভালো করে মন দিয়ে শুনবে। কোন জিনিস সাদা মানে নোংরা, কালো মানে পরিষ্কার? আমরা সবসময় কি জানি, যে জিনিসটা সাদা সেটা হয়তো পরিষ্কার, বা যেটা হয়তো কালো সেটা নোংরা। কিন্তু এখানে বলা হয়েছে যে কোন জিনিসটা সাদা মানে নোংরা এবং কালো মানে পরিষ্কার। একটু ভেবেচিন্তে বলো। এটা কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু ছোটোবেলা দেখেছি। তোমাদের কিন্তু একটা হিন্টস দিয়ে দিলাম। অবশ্যই টেনশনের কিছু নেই, আমি রয়েছি অ্যান্সার দেওয়ার জন্য। তার জন্য কী করতে হবে, ফলো বাটনটা প্রেস করতে হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। এর সঠিক উত্তর কী আছে? সঠিক উত্তর হলো স্কুলে পড়ানো ব্ল্যাকবোর্ড। কারণ ব্ল্যাকবোর্ডে যখন চক দিয়ে অনেক কিছু আঁকা হয় সেটা সাদা হয়ে যায় মানে নোংরা, এবং যখন কোনো কিছু লেখা হয় না অর্থাৎ ব্ল্যাক, তখন সেটা পরিষ্কার। ঠিক আছে। 2 নম্বর গুগলি কোশ্চেন, একটি লোক কিভাবে 30 দিন না ঘুমিয়েও থাকতে পারে, অর্থাৎ বেঁচে থাকতে পারে? একটি লোক 30 দিন কীভাবেও না ঘুমিয়ে থাকতে পারে? কারণ আমরা জানি যে আমরা একদিন না ঘুমালেই আমরা টায়ার্ড হয়ে যাব, 2 দিন 3 দিন 5 দিন তো পরের কথা। কিন্তু একটি লোক কীভাবে 30 দিন না ঘুমিয়ে বেঁচেছিল? ভাবো, বুদ্ধি ইউজ করো, তারপরে অবশ্যই কমেন্টে গিয়ে অ্যান্সার দাও। আর যদি না পারছো, আমি তো রয়েছি অ্যান্সার দেওয়ার জন্য। বলে দেবো অ্যান্সারটা। তা আবার বলছি, তার জন্য কী করতে হবে, ফলো বাটন প্রেস করতে হবে, শেয়ার করতে হবে এবং ভিডিওটাকে লাইক করতে হবে। এবং তোমরা কে কোন শহর থেকে বলছো অবশ্যই জানো। তাহলে দ্বিতীয় গুগলি কোশ্চেনের উত্তরটা হবে হলো, উনি 30 দিন ঘুমায়নি। 30 রাত তো ঘুমিয়েছে, দিনে ঘুমায়নি, রাতে তো ঘুমিয়েছে। 3 নম্বর গুগলি কোশ্চেন, এমন কোন জিনিস যাকে রান্না করতে লাগে, পুজো করতে লাগে এবং যাকে লাগে হলো ঠান্ডার সময়? এমন কোন জিনিস যাকে রান্না করতে লাগে, ঠান্ডার সময় লাগে এবং পুজো করতেও লাগে? তো ভাবো তো, এমন কোন জিনিস যেটা 3টে কাজই ব্যবহার হয়। পুজোতে আমরা কি ব্যবহার করি, আমরা ঠান্ডার সময় এটাকে ব্যবহার করি, এবং আমাদের রান্না করতেও এটা লাগবেই, না হলে রান্নাই হবে না। অ্যান্সার বলে দেবো, অল্প ভাবো, আমি ওয়েট করছি। যদি ভেবে নিয়েছো, পারছো না, অবশ্যই আছি আমি তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। তার জন্য কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে। পারলে না, উত্তরটা হবে হলো আগুন। আগুন রান্না করতে লাগে, আগুন হলো পুজোতে লাগে, আগুন অনেক জ্বালায় ঠান্ডার সময় গরম তাপ নেওয়ার জন্য। চলো 4 নম্বর গুগলি কোশ্চেন, ব্রেকফাস্টে তুমি কি খেতে পারবে না? ব্রেকফাস্টে তুমি কোন জিনিস খেতে পারবে না? বলো তো কী হবে ব্রেকফাস্টে এমন কোন জিনিস যেটা খাওয়াই যাবে না? এর উত্তর কিন্তু ব্রেকফাস্টে তুমি খেতে পারবে না লাঞ্চ এবং ডিনার। আমরা বলি না যে লাঞ্চ খাচ্ছি, লাঞ্চ করছি, ডিনার খাচ্ছি, ডিনার করছি। তো তুমি ব্রেকফাস্টে গিয়ে ডিনার এবং লাঞ্চ করতে পারবে না। 5 নম্বর গুগলি কোশ্চেন, এটার অ্যান্সার কিন্তু তোমাকে কমেন্টে জানাতে হবে। কে 10 কেজি লোহা তুলতে পারে? মন দিয়ে শুনবে, তোমাদের জন্য কিন্তু গুগলি কোশ্চেন কমেন্ট করতে হবে। এটার অ্যান্সার কিন্তু আমি বলবো না। কে 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু কে 1 কেজি তুলো তুলতে পারে না? কে 10 কেজি লোহা তুলতে পারে এবং সে কিন্তু 1 কেজি তুলা তুলতে পারে না। কিন্তু আমরা জানি কি, যে এত ভারী 10 কেজি লোহা তুলতে পারবে সে তো তুলা তুলতে পারবে, কিন্তু না। তো কে এমন 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু সে আবার 1 কেজি তুলা তুলতে পারে না, এত হালকা বস্তুকে? এর উত্তরটা কমেন্টে জানাও। এবং যদি এরকম ধরনের গুগলি বা জিকে কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন চাও, অবশ্যই কী করতে হবে, এই যে পেজটা তাকে ফলো করতে হবে। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো করে লাইক করো এবং শেয়ার করো তোমার